আমি ইনসান রূপ নিয়েছি, কিন্তু আমি ইনসান নয়। সিদ্ধি খাবো চাপায় চাপায়, এরকম 100 গ্রাম 50 গ্রাম করে যেন রাখতে পারি, বিলাইয়া খাইতে পারি। আল্লাহর নৈকট্য এবং কি জ্ঞান ত্যাগ যাই অর্জন করছি, যাই জোগাড় করছি, সন্ধান করছি, এই মাধ্যমে আমি আল্লাহর এই মুসাফির জগতে এসে আমি এই 22 বছরে মনের হিসেবে সে দেশে দেশে ঘুরতেছে কিছু কিছু ত্যাগী লোক। আর এরা কিছু কিছু লোক সন্তুষ্ট হইতেছে, জ্ঞান পাইতেছে, এবং কি তাদের একটা মশার কামড়ও দেহের মধ্যে কোনো কষ্ট পাইতেছে না। এরকম কি কষ্ট জিনিসটা এটা তাদের লাগতেছে না। আর আমাদের এতটুকু না যে মশা আক্রমণ করবে, মানুষ ঘুমের মধ্যে আক্রমণ করবে। আমি 22 বছর ধরে ভ্রমণ করি, আমাকে কেউ আক্রমণ করে নাই, কেউ পকেট মাইরে আমার টাকা পয়সাও নেই নেই, বা সিদ্ধি পানি আছে কিনা হাতাহাতিও করে নেই, এরকম একটা বিষয়। সিদ্ধি খাই তো আজকে আমি 22 বছর ধরে সিদ্ধি পান করি। আমি খড়মপুর থেকে এই জিনিসটা শিখছি। আর শিখার পরে আমি দেখলাম যে আমার দিন দিন আমার ভিতরে আত্মত্যাগ পয়দা হয়। ওই হিসাবে আমি এই জিনিসটা ধরে রাখছি। গুরু নিরিখ পাই, আত্মত্যাগ করতে পারে। 6টা রিপু 10টা ইন্দ্রিয় কন্ট্রোল থাকে। একটা কথা কি, সাধারণ লোকের কন্ট্রোল থাকে, আর ত্যাগী লোকের কুমন্ত্রণা দূর হয়ে যায়। একটা কন্ট্রোল থাকা, একটা কুমন্ত্রণা দূর হওয়া অনেক বেশ কম আছে। এখানে বলছে রিপু কন্ট্রোল করো। আপনি খাওয়া দাওয়া করেন কেমন? খাওয়া দাওয়া করি আমি টাইম টু টাইম। আমি খাওয়া দাওয়া আগে না বুঝে শুনে আমি আনা খাওয়ায় থাকতাম, ভাবতাম যে এখানে বুঝি আল্লাহ কিছু একটা কিছু পাওয়া যায়। এখন দেখছি যে না, নিজেকে কষ্ট দিয়ে আল্লাহ রাসূল পাওয়া যায় না। আমি 7 বছর ফল খাইছি, ভাত খাই নাই। আমি এরপরে আবার এখনো আমি মাঝখানে আমি নিরামিষ খাইছি 22 বছর ধরে। এখানে আমি ফলও খাইছি, ভাতও খাইছি, নিরামিষ, এভাবেই চলতেছি। আজ থেকে 4.5 বছর ধরে ডিউটি করতেছি আমি। একটানা 1.5 বছর ধরে আমি ফল খাই, এতে আমার কোনো সমস্যা হয় না। আমি সিদ্ধি খাই, কিন্তু আমি যে খাদ্য খেলে গেলে আমি ফল খাইতে পারি। ওই হিসাবে আমি সুন্দরই চলতেছি। আর এইখানেই বলা হয়েছে, যখন আমার ভিতরে সিদ্ধি আমি ঢুকাবো না, আগুনের জিনিস খাবো না, আগুনের কোনো জিনিস দেহে ঢুকাবো না, তখন যদি এই জিনিসটা আমরা ব্যবহার করি, তখন বলা যাবে যে আমি ইনসান বাবা, আমার খানা খাই।